ওকে, ওয়েলকাম এগেইন। সো আমাদের এই প্রজেক্টের আমরা বলা যায় লাস্ট এপিসোডে আছি। ইনশাল্লাহ আমরা এই টিউটোরিয়ালে বাকি আমাদের যে ফুটার সেকশনটা আছে এটা কমপ্লিট করে ফেলবো। সো আমরা একটু ফুটার সেকশনটা একটু যদি অবজার্ভ করি তাহলে আমরা দেখতে পারবো ফুটারটা মেইনলি হচ্ছে যে এই পুরো অংশটা জুড়ে ফুটারটা আমরা ধরে নিতে পারি। এবং ফুটারের ভিতরে দুইটা সেকশন আছে, একটা হচ্ছে আমাদের সার্ভিস সেকশন, অর্থাৎ সার্ভিস বা অফার যেটাই বলি ওদের, যেমন ফ্রি রিটার্ন, সেম ডে ডেলিভারি, এটা সার্ভিসই বলা যায়। সার্ভিস সেকশন আছে এবং অ্যাকচুয়াল একটা ফুটার আছে। হুম। তো আমরা একটা কাজ করি, এই পুরা দুইটা সেকশনটাকে একটা সেকশনের মধ্যে নিয়ে দেন হচ্ছে যে সার্ভিস সেকশনটা আলাদা করি, ফুটার সেকশনটা আলাদা করি। ঠিক আছে। সো লেটস স্টার্ট। সো আমাদের প্রোডাক্ট সেকশনটা কলাপস করে দিলাম। এই যে আমাদের ফুটারটা আসলে এইখানে আছে, হ্যাঁ। তো আমরা একটা কাজ করি, ফুটারের ভিতরেই দুইটা সেকশন নিয়ে নিই আমরা। সো প্রথম সেকশনটার নাম দিচ্ছি আমরা সার্ভিস, এবং দ্বিতীয় সেকশনটার নাম দিচ্ছি আমরা ফুটার। ফুটার, ওকে। সো ফুটার আমরা কি কোনো ক্লাস ইউজ করছি? আচ্ছা, হেডার ক্লাস ইউজ করছিলাম। সো ডিরেক্ট ফুটারের মধ্যে আমরা ডিজাইন করে ফেলতে পারি। সো প্রথমে আমরা যেটা করতে হবে, ফুটারে হচ্ছে যে আমাদের একটা ফুটারের মধ্যে কি কি আছে সেটা আমরা দেখি। পুরো সেকশনটা একটা ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া আছে। এই ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা নিয়ে আসি সর্বপ্রথম। স্পেক করি একটু ব্যাকগ্রাউন্ড কালারটা। এই যে এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার ফুটারের। সো আমরা ফুটার সেকশনে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে ফেলি। ও, এটা কিন্তু ক্লাস ফুটার না, হ্যাঁ। এটা হচ্ছে এইচটিএমএল এলিমেন্টের যে ফুটার সেটা। হুম। অথবা আমরা এটাও করতে পারি, এটা এভাবে না নিয়ে আমরা হচ্ছে এটা এমনি করতে পারি। সেকশন সার্ভিস, সার্ভিস ফুটার, মানে সার্ভিস এবং ফুটার দুইটাই সেকশন আছে। তো প্রথম সেকশন টিপতে হবে। প্রথম সেকশনটা, সেকশনের ভিতরে সেকশন থাকতে পারে, কোনো সমস্যা নেই। প্রথম সেকশনটা হচ্ছে সার্ভিস, এবং দ্বিতীয় সেকশনটা হচ্ছে ফুটার। ওকে, ফাইন, তো হয়ে গেল। হেয়ার ইজ ফুটার, হেয়ার ইজ সার্ভিস। ওকে। সো আমরা সার্ভিস ফুটারটার মধ্যে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিব। ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড কালারটা আমি ভুলে গেছি, আবার নিয়ে আসতে হবে আরেকবার। সো এই তো আমাদের ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে এটা। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড কালার দিছি শুধু, কিন্তু ব্যাকগ্রাউন্ড কালার দিলে হবে না, একটা আরেকটা জিনিস খেয়াল করতে হবে, যে আমাদের উপরের সেকশনটার সাথে কিন্তু এই সার্ভিস পোর্টার সেকশনে কিন্তু একটা ডিস্টেন্স আছে, গ্যাপ। ওই যে একই রকম অলমোস্ট 120 পিক্সেলের মতো গ্যাপ আছে। এবং পুরা সেকশনটার উপর একটা ছোট্ট বর্ডার আছে, হ্যাঁ। সো আমরা বর্ডার কালারটাও নিয়ে আসি এখান থেকে। সো এই সেকশনের একটা বর্ডার কালার আছে, ব্যাকগ্রাউন্ড কালার। এই তো, ওরা একটু আরজিবি দিয়ে করছে, আমরা একটু হেক্স কালারটা নিয়ে আসি এখান থেকে। এই যে এটা হচ্ছে বর্ডার কালার। ওকে, সরি। সো প্রথমে আমরা একটা মার্জিন টপ দিয়ে দেই। মার্জিন টপ যাতে উপরের সেকশনটার সাথে একটা ডিস্টেন্স তৈরি হয়, মার্জিন টপ দিলাম 120 পিক্সেল। এবং হচ্ছে যে আমাদের একটা বর্ডার দিতে হবে। বর্ডার টপ, শুধু টপেই বর্ডার দিতে হবে। তাহলে বর্ডার টপ দিলাম আমাদের 1 পিক্সেল, 1 পিক্সেল সলিড।
সলিড বর্ডার হবে এবং বর্ডার কালারটা হচ্ছে এটা EF E7 ইবি। সেভ করছি। হ্যাঁ, এই যে আমরা যদি খেয়াল করি, এই যে আমাদের ব্যাকগ্রাউন্ড কালার এবং বর্ডারটা আমরা দেখতে পাচ্ছি, যেহেতু কন্টেন্ট না এই জন্য এই অবস্থা। তো আমরা আমাদের মার্কআপ গুলো নিয়ে আসি, আমরা ডিজাইন পরে করি, আগে মার্কআপ গুলো করে ফেলি। তো সার্ভিস সেকশনের ভিতরে আমার চারটা আইটেম আছে, সার্ভিস আইটেম আছে চারটা, এবং প্রত্যেকটার মধ্যে একটা করে ইমেজ, একটা টাইটেল, একটা ডেসক্রিপশন আছে। খুবই সিম্পল, আমরা খুব দ্রুত করে ফেলবো এটা, কারণ অলরেডি আমরা প্রোডাক্টের কালেকশনের ক্ষেত্রে এই কাজগুলো করছি। তো সার্ভিসের যেই আইকন গুলো আছে, এটা আমি আইকনস নামে একটা ফোল্ডারে রাখছি, এখানে আইকনস গুলো আছে সব। সো এখান থেকে জাস্ট নিয়ে আসবো। ওকে, সো সার্ভিস সেকশনটা কিন্তু আমাদের কন্টেনারের মধ্যে আছে। সো ডিভ কন্টেইনার এবং সার্ভিস আইটেমস বা সার্ভিস লিস্ট নামে একটা ডিভ নিলাম। এর ভিতরে সার্ভিসের সমস্ত আইটেম গুলো আমরা রাখবো এখন। সো সার্ভিস, প্রথম আইটেমটার নাম দিয়ে ফেলি আমরা সার্ভিস আইটেম। একটা সিঙ্গেল আইটেমের নাম রাখলাম সার্ভিস আইটেম, এবং প্রত্যেকটা আইটেমের মধ্যে, এই যে লিস্টের মধ্যে থাকা প্রত্যেকটা আইটেমের মধ্যে থাকে ইমেজ, টাইটেল, ডেসক্রিপশন। তো আমরা ইমেজটা নিয়ে আসি। ইমেজের ইমেজটা হচ্ছে যে আমাদের ইমেজেস ফোল্ডারের ভিতরে, আইকনস নামে ফোল্ডারের ভিতরে এখানে চারটা আইকন আছে। তো আমি একটা আইকন দিলাম, লাইট, এবং আমাদের একটা ক্লাস দিয়ে দিলাম সার্ভিস আইটেমের ইমেজটার একটা ক্লাস দিয়ে দিলাম আইকন। হ্যাঁ, যেহেতু এটা একটা আইকন। আচ্ছা, এরপরে আমার যেটা হচ্ছে সেটা হচ্ছে একটা টাইটেল আছে আমার সেকশনের আইটেমের টাইটেল। সো টাইটেলটা আমি H2 দিয়ে ডিফাইন করি, সার্ভিস আইটেম টাইটেল। ওকে, সো টাইটেলের মধ্যে কিছু একটা লিখে আছে, যেমন এখান থেকে কপি করে নিয়ে আসি, রিটার্ন। এন্ড ফাইনাল হচ্ছে যে আমাদের সার্ভিস আইটেম ডেসক্রিপশন। তো ডেসক্রিপশন আমি সংক্ষেপে ডেস্ক লিখলাম, কোনো সমস্যা নেই। তো এখান থেকে আমি কপি করে নিয়ে আসি টেক্সটটা। এখানে আমরা তো জাস্ট ডিজাইন করতেছি, সো টেক্সটটা এদিক সেদিক হলে কোনো সমস্যা নেই। সো মোটামুটি আমাদের একটা আইটেম লেখা শেষ। সো আমরা বাকি চারটা আইটেমও বানাই ফেলবো, জাস্ট কপি পেস্ট করতেছি, বাকি তিনটা আইটেম সরি। সো দ্বিতীয় আইটেমের ইমেজটা ডিফারেন্ট ছিল। সো আমরা হচ্ছে ক্যালেন্ডার লাইট এটা ইউজ করি। তারপরে জাস্ট টেক্সট গুলা চেঞ্জ করলাম না, আমি জাস্ট হচ্ছে যে আইকন গুলো চেঞ্জ করলাম। যেহেতু আমাদের প্র্যাকটিস প্রজেক্ট, এটা তো আসলে সত্যিকারের কোনো প্রজেক্ট না, জাস্ট একটা প্র্যাকটিস প্রজেক্ট। সো আইকন স্ল্যাশ ক্যালেন্ডার করে গিফট কার্ড দিলাম। ফাইনালি আমাদের শেষ যে আইকনটা আছে সেটা দিয়ে ফেলি, প্ল্যানেট। ওকে, সো রিলোড করলে এই যে দেখতে পাবো আমাদের চারটা আইটেম চলে আসছে। যদি টেক্সট গুলো এক, চাইলে আমি টেক্সট গুলো চেঞ্জ করে দিতে পারি, আমি জাস্ট টাইম ওয়েস্ট করতে চাচ্ছিলাম না। তারপরও টেক্সট গুলো চেঞ্জ করে দিই, অ্যাটলিস্ট টাইটেল গুলো চেঞ্জ করে দিই। সো ও আচ্ছা, এই দুইটা বাইরে চলে গেছে, ডিপ প্যারেন্টের বাইরে চলে আসছে, দুঃখিত। সো সেকেন্ডটার টাইটেল হচ্ছে সেম ডেলিভারি, তারপর টাইটেল সে অল দ্য ইয়ার। কোনো কিছু না বুঝলে কোশ্চেন করো, আমরা জাস্ট কন্টেন্ট গুলো বসাচ্ছি, মানে মার্কআপ লিখতেছি মাত্র। সো ফাইনাল যেটা আছে সেটা হচ্ছে ফর দ্য প্ল্যানেট। ওকে, সো আমাদের টাইটেল ইমেজ সবকিছু নিয়ে আসছি, এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে পাশাপাশি নিয়ে আসতে হবে। সো উইদাউট ওয়েস্টিং এনি টাইম আমরা পাশাপাশি নিয়ে আসি। সো সার্ভিসের যে লিস্টটা আছে সেই প্যারেন্টটা, যেগুলোর ভিতরে সার্ভিসের সমস্ত আইটেম গুলো আছে। সো প্যারেন্টের ভিতরে যদি হচ্ছে যে আমরা ই করি, কি বলে এটাকে, ডিসপ্লে ফ্লেক্স দিয়ে দিই, তাহলে কিন্তু পাশাপাশি চলে আসবে। ডিসপ্লে ফ্লেক্স, শেষ, দেখবো পাশাপাশি চলে আসছে। কোথায়, এই তো পাশাপাশি চলে আসছে, সিম্পল। তো পাশাপাশি চলে আসছে।
এখন আমাদের কি করতে হবে, এই প্রত্যেকটার মধ্যে একটা করে গ্যাপ দিতে হবে, তাই তো? সো প্রত্যেকটার মধ্যে আমাদের একটা করে গ্যাপ দিতে হবে। এই গ্যাপগুলো কিভাবে দিব? সিম্পল, আমরা যে গ্যাপ নামে যে প্রপার্টি আছে সেখানে ধর আমরা 32 পিক্সেল করে গ্যাপ দিয়ে দিলাম সবগুলোর মধ্যে। একটা করে কিন্তু গ্যাপ চলে আসছে। এখন আমাদের একটা জিনিস দেখতে হবে, এই ডিপটা যদি আমরা একটু দেখি, তাহলে সার্ভিস আইটেম, সার্ভিসের যে লিস্টটা আছে এখানে কিন্তু উপরে এবং নিচে প্যাডিং আছে, কিন্তু প্রায় 100 পিক্সেলের উপরে করে প্যাডিং আছে, এবং নিচে প্যাডিং এর পরে নিচে কিন্তু একটা আবার বর্ডারও আছে। সো এই বর্ডারটা আমরা চাইলে সার্ভিসের লিস্টের বটমে বর্ডার দিতে পারি, অথবা ফুটারের টপেও বর্ডার দিতে পারি, আমাদের ইচ্ছা। তো আমরা সার্ভিসের নিচে বর্ডার না দিয়ে ফুটারের টপে বর্ডার দিব না। এখন আপাতত সার্ভিসের দুই পাশে আমাদের প্যাডিং রাখতে হবে। সো সার্ভিসের দুই পাশে আমরা প্যাডিং রাখি। সার্ভিসের দুই পাশে প্যাডিং রাখার জন্য আমাদের কি করতে হবে? সার্ভিসের যে মেইন ক্লাসটা আছে সার্ভিস নামে, সেই ক্লাসটার মধ্যে হচ্ছে যে আমাদের প্যাডিং নিতে হবে। মেইন ক্লাসে আমরা প্যাডিং নেই, ধরো 120 পিক্সেল করে প্যাডিং দিলাম। উপরে নিচে প্যাডিং আছে, ডানে বামে কিন্তু কোনো প্যাডিং নেই। সো প্যাডিং দিলাম, আমাদের কিন্তু প্যাডিং চলে আসছে অলরেডি। এই যে প্যাডিং চলে আসছে। আচ্ছা, আরেকটা জিনিস খেয়াল করছে কিনা, এই প্রত্যেকটা আইটেম কিন্তু একটু মাঝামাঝির দিকে আছে, ঠিক আছে? প্রত্যেকটা কিন্তু তার বক্সটার মাঝে আছে কন্টেন্ট গুলা। আমাদের কি মাঝে আছে? না, আমাদের সবগুলো এক পাশে আছে। সো এটা ঠিক করার জন্য আমাদের কি করতে হবে, সার্ভিসের যে আইটেম গুলো আছে, সার্ভিসের আইটেম, তো প্রত্যেকটা সার্ভিস আইটেমকে আমাদেরকে ফ্লেক্স করে দিতে হবে, হ্যাঁ, তাহলে মাঝে চলে আসবে। সো ফ্লেক্স ডিসপ্লে ফ্লেক্স করার পরে কি আসছে? পাশাপাশি চলে আসছে। ডিসপ্লে ফ্লেক্সে আমরা জানি পাশাপাশি চলে আসবে, যেহেতু ডিফল্ট বিহেভিয়ার হচ্ছে ডিসপ্লে রো। সো আমরা কি করব, ফ্লেক্স ডিরেকশন দিয়ে দেব কলাম, তাহলে এটা কলামে চলে আসবে। এই যে ফ্লেক্স ডিরেকশন কলামে চলে আসছে। এবং আমাদের হচ্ছে আইটেমস, জাস্টিফাই অ্যালাইন আইটেমস সেন্টার দিয়ে দিতে হবে। দেখো অ্যালাইন আইটেম সেন্টার দেওয়ার সাথে সাথে সেন্টারে চলে আসছে। বাট স্টিল আমাদের একটা প্রবলেম আছে, আমাদের যে ডেসক্রিপশনটা আছে এটা সেন্টারে আসতেছে না, যেহেতু এটা একটা পি বা প্যারাগ্রাফ ট্যাগ। সো আমাদের ডেসক্রিপশনটা আলাদাভাবে সেন্টারে লিখে দিতে হবে। সো আমরা এখানে যে সার্ভিস আইটেম ডেস্ক আছে যেটা, ওর হচ্ছে টেক্সট অ্যালাইন সেন্টার করে দিই, তাহলে এবার সেন্টারে চলে আসছে সবকিছু। সো অলমোস্ট আমাদের হয়ে গেছে। এখন হচ্ছে যে আমাদের এই ইমেজটার একটা হাইট উইথ আছে, হ্যাঁ। সো একটু যদি খেয়াল করি ইমেজটার হাইট উইথ কত, আমরা কিন্তু এখান থেকে খুঁজে বাইর করতে পারবো। 96 পিক্সেলের মতো উইথ 112 পিক্সেল উইথ 96 পিক্সেল হাইট, এটা আমরা করে দিতে পারি। সো সার্ভিস আইটেম, সার্ভিস আইটেম ইমেজ। আচ্ছা, ইমেজের জন্য আলাদা করে কোনো ক্লাস নিছি আমরা? হ্যাঁ, আইকন নিছি, আইকন। সো এটার উইথ দিলাম 112 পিক্সেল এবং হাইট দিলাম 96 পিক্সেল। আচ্ছা, তো হয়ে গেছে আমাদের হাইট উইথ দেওয়া, এবং এখানে বেশ ভালো পরিমাণে একটা গ্যাপ আছে, ইভেন তো হচ্ছে যে আমাদের টাইটেলের নিচেও একটা গ্যাপ আছে। তো আমরা এই গ্যাপ গুলো দিয়ে ফেলি, ডিস্টেন্স গুলো। তো আইকনের নিচে একটা মার্জিন বটম দিয়ে দেই, মার্জিন বটম ধরো দিলাম 16 পিক্সেল। সো মার্জিন বটম 16 নিচে চলে আসছে। এবার এই টাইটেলের নিচে আমরা একটা মার্জিন বটম দিয়ে দিব, তাইলে হয়ে যাবে। মার্জিন বটম দিয়ে দিলাম হচ্ছে 8 পিক্সেল, আরো বেশি দিতে হবে মনে হয়, হ্যাঁ, 12 দিয়ে দিলাম। সো একটা মার্জিনও চলে আসছে। এখন এই পাশে আমাদের মার্জিন চলে আসছে। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমাদের যে টেক্সটের এটার ফন্ট উইথটা কিন্তু একটু কম, ওয়েটটা একটু কম, এটার টেক্সট কালারটা একটু ডিফারেন্ট। তো এটা আমরা করে ফেলতে পারি খুব ইজিলি।
খুব ইজিলি করে ফেলতে পারি, আমরা ইন্সপেক্ট করেও করতে পারি চাইলে, কোনো সমস্যা নেই। সো টাইটেলের ফন্ট ওয়েট কত, 400, 500, 500 দিলে না, ঠিক আছে। সো টাইটেলের ফন্ট ওয়েটটা আমরা 500 দিয়ে দিচ্ছি। এবং ডেসক্রিপশনে যেটা ফন্ট ওয়েট আছে, ডেসক্রিপশনটা ধরি। ডেসক্রিপশনের আসলে আমরা যদি খেয়াল করি, টেক্সটটা একটু ছোট আছে ডেসক্রিপশনে, হ্যাঁ। সো ফন্ট সাইজটা কমায় 14 পিক্সেল করে দিই, একটু ছোট হয়ে যাবে। এবং কালারটা একটু চেঞ্জ করে দিই, একটু ডার্ক কালার আছে, সরি একটু গ্রে কালার আছে, এটা বেশি গ্রে হয়ে গেছে। আমরা চাইলে কালার পিকার থেকে গ্রেটা কমিয়ে দিতে পারবো, বা একটু বাড়িয়ে দিতে পারবো। মোটামুটি এটা যাচ্ছে মনে হচ্ছে, মোটামুটি এটা যায়। আর একটু ডার্ক করে দিই। হ্যাঁ, এটা ঠিক আছে। সো ডেসক্রিপশনও এই তো, তো আমাদের এই সেকশনটা হয়ে গেছে। এটা করতে খুব কম সময় লাগছে আমাদের, কারণ এটা খুবই সহজ ছিল করা। এখানে মনে হয় একটু ডিস্টেন্সটা বেশি আছে আমার কাছে মনে হচ্ছে, ইমেজটার নিচে মার্জিন বটন তো 16 না দিয়ে 24 দিলে, হ্যাঁ এইবার ঠিক আছে। সো আইকনের নিচে হচ্ছে যে আমরা 16 পিক্সেল না দিয়ে 24 পিক্সেল দিলাম, পারফেক্ট, এখন সুন্দর মতো দেখাচ্ছে। সো আমরা খুব দ্রুত ফুটারটা করে ফেলি, আমাদের হাতে সময় খুব কম। সো ফুটারের জন্য কি কি করতে হবে, ফুটারের জন্য আমাদের ফুটার সেকশনে একটা বর্ডার দিতে হবে। আর ফুটার সেকশনে 4টা কলাম আছে, হ্যাঁ, পাশাপাশি 4টা কলাম আছে। প্রথম 3টা কলামে হচ্ছে যে আমাদের লিস্ট আছে, এবং লাস্ট কলামটাতে আছে আমাদের এই একটা সাইন আপের একটা ফর্ম আছে, ইনপুট ফিল্ড আছে। আর একদম নিচে হচ্ছে যে আমাদের কপিরাইট ফিল্ড আছে। সো খুব দ্রুত আমরা হচ্ছে ই করে ফেলি, মার্কআপ লিখে ফেলি। সো ফুটারের একটা ক্লাস দিয়ে দিই আমরা, ক্লাস দিয়ে দিলাম ফুটার। আচ্ছা, ফুটার ক্লাসে আমরা কিন্তু অলরেডি দেখছি 2টা সেকশন আছে। প্রথম হচ্ছে এই সেকশনটা একটা সেকশন, আর নিচে আহ, এই যে আমাদের যে কপিরাইট আছে এটার উপরও একটা বর্ডার আছে, হ্যাঁ, কপিরাইট সেকশন আছে। তা আমরা একটা কাজ করতে পারি, এই ফুটারের প্রথম যে সেকশনটা আছে এটার উপর এবং নিচে বর্ডার দিয়ে দিই, টপ এবং বটম, তাহলেই হয়ে যাবে। এবং ওর কিন্তু প্যাডিং আছে। সো ফুটার ক্লাস ধরে প্যাডিং দিয়ে দিলাম 120 পিক্সেল, টপ বটম, এবং হচ্ছে লেফট রাইট 0। এবং বর্ডারটা আমরা সেম ওই যে সার্ভিস ফুটারের জন্য যে বর্ডারটা দিছিলাম, সেম বর্ডারটা ইউজ করব, বাট এবার বর্ডার টপও দিব, বর্ডার বটমও দিব আমরা। বর্ডার টপ, বর্ডার বটম, দুই পাশে বর্ডার দিয়ে দিলাম। আচ্ছা, আমাদের মনে হয় আজান দিচ্ছে, একটু পজ নেওয়া উচিত ক্লাসের জন্য, হ্যাঁ। একটু আমরা 5টা মিনিট পজ নিই, কোনো সমস্যা না থাকলে। ঠিক আছে, একটু পজ ঠিক নিই আছে 5টা। ভাই। ওকে, লেটস স্টার্ট। শুনতে না পাইলে বইলো অবশ্যই, স্ক্রিন শেয়ার করা ভাই আছে। শুনতে পাচ্ছি। স্ক্রিন দেখতে পাচ্ছো? জি ভাই। ওকে, তাহলে ফুটারের মধ্যে আমরা প্যাডিং দিয়ে দিছি উপরে নিচে, বর্ডার দিয়ে দিছি উপরে নিচে। এখন আমরা একটু যদি খেয়াল করি তাহলে দেখতে পারবো ফুটারের উপরে নিচে বর্ডার টর্ডার এগুলো কিছু আমরা দেখতে পাচ্ছি না, কারণ ফুটারের কন্টেন্ট নাই। ঠিক আছে, তো কন্টেন্ট দিয়ে দিই ফুটারের আমাদের। আহ, এখানে সেভ করি, সেভ তো করা হয়নি। আচ্ছা, ফুটারের 2টা সেকশন আছে, ফুটার টপ, ফুটার বটম। আচ্ছা, এইভাবে ই করি। সো ডিভ ফুটার টপ, আর এটা হচ্ছে ডিভ ফুটার বটম। সো বটমের মধ্যে বেসিক্যালি আমাদের কি আছে এখানে, কপিরাইট অংশটুকু আছে। সো কপিরাইটটা নিয়ে আসি। সো 24 কপিরাইট নিয়ে আসছি। ফুটার বটমের কাজ শেষ। ফুটার টপে আমাদের
আর এটাও কন্টেনারের মধ্যে আছে, ফুটার টপ বটম দুইটাই কন্টেনারের মধ্যে আছে। সো আমরা চাইলে পুরাটারে একটা কন্টেনারের ভিতরে নিয়ে নিতে পারি। ট্রেইলার, ঠিক আছে। সো ফুটার টপ এবং বটম দুইটাই আমরা কন্টেনারের মধ্যে নিয়ে নিলাম। সো ফুটার টপের মধ্যে আমরা হচ্ছে চারটা সেকশন আছে আমাদের, ইকুয়াল সেকশনই মনে হচ্ছে আমার কাছে। সো এখন হচ্ছে প্রথম সেকশনটা নিয়ে আসি। আচ্ছা, প্রথম সেকশনটা হচ্ছে একটা লিস্ট, তাই না? এবং ফুটার টপটা একটা যদি লিস্ট হয়, লিস্টের একটা টাইটেল আছে এবং লিস্টের কিছু আইটেম আছে। সো ডিফ ফুটার টপ আইটেম, প্রত্যেকটা আইটেমের মধ্যে একটা হেডার আছে বা টাইটেল আছে। তো ডিফ ফুটার টপ টাইটেল, টাইটেল দিয়ে দিলাম। সো একটা টাইটেল নিয়ে আসি কপি করে, কপি, এবং লিস্টে আমরা লিস্ট ইউএল দিয়ে করি, ফুটার টপ আইটেম লিস্ট, বা শুধু লিস্ট লিখলেও হয়, লিস্ট। এবং লিস্টের মধ্যে এলআই থাকবে অনেকগুলা, প্রত্যেকটা এলআই কে আমরা ক্লাস দিয়ে দিলাম লিস্ট আইটেম। এবং এখানে একটা আইটেম কপি করে নিয়ে আসি, ব্যাগ। সো ব্যাগস আছে আমরা, আর এগুলা সাধারণত ক্লিকেবল হয়, ফুটারের এই লিঙ্ক গুলা ক্লিকেবল হয়। তো আমরা হচ্ছে যে এজন্য এখানে অ্যাঙ্কর ট্যাগ নিয়ে নিই, অ্যাঙ্কর ট্যাগ নিয়ে নিলাম, লিঙ্ক গুলোতে হ্যাশ মেরে দিলাম। ওকে। সো সরি, সো লিস্ট আইটেম গুলো আমি কপি পেস্ট মেরে দিলাম। সো এখানে 5টা লিস্ট রাখলাম, এই তো চলে আসছে এক পাশে। তো নামগুলো আসলে এগুলা তোমরা চেঞ্জ করে নিও প্র্যাকটিস করার সময়। আমি জাস্ট সময় বাঁচানোর জন্য নেম টেম চেঞ্জিং এর মধ্যে গেলাম না, ঠিক আছে। সো আমাদের লিস্ট আইটেম আছে টোটাল 4টা। তো প্রথম 3টা একরকম, তাই না? সো 3টা একই রকম নিলাম আমি। সো 3টা একই রকম নিলাম। আর 4 নাম্বার লিস্ট আইটেমটা আবার একটু ডিফারেন্ট। সেখানে কি কি আছে? লোগো আছে, একটা টাইটেল আছে, একটা ডেসক্রিপশন আছে, আর এখানে একটা ইনপুট ফিল্ড আছে। সো এখানে আমাদের লিস্ট নাই, লিস্ট কেটে দিলাম, সরি, লিস্ট কেটে দিলাম, লিস্ট আমাদের দরকার নাই। কিন্তু এখানে টাইটেলের পরিবর্তে এখানে আছে লোগো, এটার নামটা চেঞ্জ করে দিলাম, ফোটা টপ লোগো। সো এখানে একটা ইমেজ এনে আমরা লোগোটা দিয়ে দিই, ইমেজ, আমাদের লোগোটা হচ্ছে লোগো ডট পিএনজি। আচ্ছা, তারপরে লোগোর নিচে আছে হচ্ছে যে আমাদের একটা টাইটেল, টাইটেলটা আমরা H2 দিয়ে দিই, ফুটার টপ টাইটেল, লোগো টাইটেল দিতে হলে ক্লাসটা ডিফারেন্ট হবে। লোগো টাইটেল কপি করে নিয়ে আসি, দেন হচ্ছে আমার আছে ফুটার টপ লোগো ডেসক্রিপশন, ডেসক্রিপশন নিয়ে আসি। আচ্ছা, ইনপুট ফিল্ডটা পরে আনি, যদি আমাদের হাতে সময় থাকে তাহলে ইনপুট ফিল্ডটা আমরা বসাবো, সময় না থাকলে আপাতত এটা খুবই সহজ। এর পাশে মানে একটা ইনপুট ফিল্ড দিবা একটা ডিবের মধ্যে, আর একটা বাটন দিবা, তারপর দুইটা পাশাপাশি নিয়ে আসবে ডিসপ্লে ফ্লেক্স করে। যদি সময় থাকে এটা দেখাবো, আমাদের তো খুব সময় খুব কম। আচ্ছা, মোটামুটি আমাদের জিনিসপত্রগুলো নিয়ে আসছি। এবার হচ্ছে যে আমরা এগুলা পাশাপাশি আনবো 4টা আইটেম। তো 4টা আইটেম পাশাপাশি আনার জন্য কি করতে হবে? আমরা জানি আমাদের ফুটারের যে টপ আছে, টপের ভিতরে 4টা আইটেম আছে,
ফুটার টপ আইটেম। ঠিক আছে, এগুলাকে পাশাপাশি নিয়ে আসতে হলে আমাদের ফুটারের যে টপটা আছে এটার মধ্যে ডিসপ্লে ফ্লেক্স দিতে হবে। একই সিস্টেম, একই রকম জিনিসপত্র সব জায়গায়। ঠিক আছে, তাহলে টপ দিয়ে দিচ্ছি ডিসপ্লে ফ্লেক্স। ডিসপ্লে ফ্লেক্স এবং সবার মধ্যে তো একটা গ্যাপ থাকা উচিত, তাই না? তাহলে গ্যাপ দিয়ে দিলাম 32 পিক্সেল। আচ্ছা, পাশাপাশি চলে আসার কথা। এই তো পাশাপাশি চলে আসছে। এবার হচ্ছে প্রত্যেকটা আইটেমের, ফুটার টপ আইটেমের আমাদেরকে একটা উইথ বলে দিতে হবে। হ্যাঁ, ফুটার টপ আইটেমের একটা করে উইথ বলে দিলাম। তো এটা আমরা হচ্ছে যে আহ, এইখানে যেমনটা করেছি আমাদের ট্রেন্ডিং প্রোডাক্টের ক্ষেত্রে, এখানেও সেম কাজ করতে পারি। যেহেতু চারটা যেহেতু আমাদের কি বলে আইটেম, প্রত্যেকটার মাঝে 32 পিক্সেল করে গ্যাপ থাকলে আমরা সেম একই ফরম্যাটটা ইউজ করতে পারি। আমাদের প্রোডাক্ট আইটেমে যেরকম আমরা হাইট ইউজ করছি, এই যে প্রোডাক্ট উইথ উইথ, এই তো প্রোডাক্ট আইটেমে যে উইথটা ইউজ করছি সেম একই উইথ আমরা এখানে ইউজ করতে পারি। সো আমরা ক্যালকুলেশন করছি করে 100% থেকে 96, মানে 3 32 96 করে হচ্ছে যে টোটাল এই যে এই উইথটাকে 4 দিয়ে ভাগ করলে অলমোস্ট 32%-এর একটু বেশি আসে। সেভ করে দিলাম। এই তো দেখো সবগুলোর মধ্যে চলে আসছে। ঠিক আছে, অলমোস্ট কাছাকাছি চলে আসছে আমাদের। দেন হচ্ছে যে আমাদের এখানে ই করতে হবে, আহ, প্রত্যেকটার মধ্যে কিন্তু একটা ডিস্টেন্স আছে। সো আমরা প্রথমে টাইটেলের নিচে, টাইটেলটা কি একটু বোল্ড, হ্যাঁ টাইটেলটা একটু বোল্ড আছে। সো আমরা ইন্সপেক্ট করে করে তাহলে দ্রুত হবে। সো টাইটেলের হচ্ছে যে ফন্ট ওয়েট 600 দিলাম আমরা। আর মার্জিন বটম দিলাম হচ্ছে 24 পিক্সেল করে, বটমে মার্জিন দিয়ে দিই। 24 পিক্সেলের মধ্যে আছে অলমোস্ট। খুব দ্রুত কপি করে নিয়ে যাই আমরা। কপি করে নিয়ে আসলাম। ওটার টাইটেলের অংশ টাইটেল হয়ে গেছে। এবার আমাদের যে লিস্ট আছে, সো লিস্টে আমাদের কি করতে হবে? প্রথমে হচ্ছে আমাদের লিস্টের মধ্যে যে এইখানে বুলেট পয়েন্ট গুলো আছে এগুলো বাদ দিতে হবে। তাহলে কি করতে হবে? লিস্ট স্টাইল নান, এই যে লিস্ট স্টাইল নান দিলে চলে যায় ওগুলো সুন্দর মতন। এবং হচ্ছে যে আমাদের এটার মধ্যে লিস্ট স্টাইল নান দেওয়ার পরে, আচ্ছা এটা এই করি, এখানে নিয়ে যাই। দেন হচ্ছে যে আমাদের ফুটারের যে আইটেম গুলো আছে, আইটেমের মধ্যে লিস্টের যে প্রত্যেকটা আইটেম আছে, এই প্রত্যেকটা আইটেমের মধ্যে আমরা একটা করে মার্জিন দিয়ে দেব, মার্জিন বটম। সো লিস্টের আইটেম গুলাতে মার্জিন বটম দিয়ে দিলাম 15 পিক্সেল বা 16 বা একটু বেশি আছে, 20-এর মতো আছে এখানে, 20 পিক্সেল। ওকে ফাইন, 20 পিক্সেলের মতো আছে। দেন হচ্ছে আমাদের এখন যে এই ইটা আসছে আমাদের, আন্ডারলাইনটা আছে, এটা বাদ দিতে হবে প্রত্যেকটা লিঙ্কের থেকে। এবং এটা টেক্সটের কালারটাও একটু ডিফারেন্ট, ফন্ট সাইজটাও একটু ছোট। দেখতে পাচ্ছি আমরা টেক্সটের কালারটা একটু গ্রেইশ টাইপের কালার। সো ফুটার লিস্ট আইটেম, ফুটার লিস্ট আইটেমের ভিতরে হচ্ছে অ্যাঙ্কর এ, এটাকে ধরলাম। এই যে এটাকে ধরলাম, এটাকে ধরে হচ্ছে এখন আমরা টেক্সট কালার দিয়ে দিই আমরা, একটু গ্রেইশ কালার। সো একটু করে দিলাম, একটু গ্রেস কালার করে দিলাম। আচ্ছা, আরেকটা হচ্ছে যে আমরা ই দিয়ে দিব, টেক্সট ডেকোরেশন নাম দিয়ে দিব। আর ফন্ট সাইজটা একটু কমাই দিব, 12 পিক্সেল করে দিই। একটু বেশি দিই, 14 পিক্সেল দিই। হ্যাঁ, হয়ে গেছে। হয়ে গেছে আমাদের কাজ অলমোস্ট। আচ্ছা, কাজ অলমোস্ট হয়ে গেছে। এবার হচ্ছে যে আমরা এই পাশটাতে কাজ করব। এই পাশটাতে হচ্ছে আমাদের কি আছে, লোগোটা আছে। লোগোটা
লোগোটা অলমোস্ট 100 পিক্সেলের মতো উইথ আছে। তো ইমেজ উইথ 100 পিক্সেল, আর একটু বেশি আছে, বললাম 120 পিক্সেল এরকম আছে। হ্যাঁ, 120 পিক্সেলের মতো উইথ আছে। আর ওর নিচে, প্রত্যেকটা নিচে কিন্তু বেশ ভালো পরিমাণ ডিস্টেন্স আছে। সো মার্জিন বটম দিয়ে দিলাম 24 পিক্সেল। সো এটা কপি করে নিয়ে আসি, সেভ দিলাম। তারপর হচ্ছে আমাদের এটার এই সাইন আপ নিউজ লেটার, মানে যে টাইটেলটা আছে, লোগোর টাইটেলটা, লোগো নিচে টাইটেলটা, এটা কি করছে ওরা, এটা তেমন একটা ফন্ট ওয়েট নাই। তো ফন্ট ওয়েটটা কমাই দিই আমরা, ফন্ট ওয়েটটা 400 বা 500 রাখি এখানে। আর মার্জিন বটম 24 পিক্সেল দিয়ে দিই, একটু কমাই দিই, 18 পিক্সেল দিই, একটু কম বেশি প্রবলেম নাই। হুম হুম, হয়ে গেছে, সেভ করে আসি। আর ফাইনালি হচ্ছে যে আমাদের ডেসক্রিপশনটা, তো ডেসক্রিপশনের কালার আর এটার কালার অলমোস্ট একই রকম। সো আমরা কি করব, আহ, ডে- এখান থেকে কপি করে নিয়ে আসি। সো ডেসক্রিপশনের কালার হচ্ছে, এখানে কালারগুলো কি দিছি, আচ্ছা কিছু করার দরকার নেই, এখান থেকে কপি করে নিয়ে আসি। কপি করে নিয়ে এসে এই যে আইটেমের আমাদের যে কালারটা ছিল, সেম কালারটা দিয়ে দিই। এবং ফন্ট সাইজটাও আমাদের লিস্ট আইটেমের যে ফন্ট সাইজ ছিল অলমোস্ট ওরকম করে দিলাম। এই তো হয়ে গেছে। এটা এই সাইজটা ওরা একটু বেশি নিছে। এটা আর আর অন্যভাবে করা যেত চাইলে, আমাদের দুইটা সেকশন আলাদা ভাগ করে নিয়ে এটার উইডথ একটু কমাই দিয়ে এটার উইডথ একটু বাড়াই দিয়ে আমরা চাইলে করতে পারতাম এইভাবে। যাক, এটা তোমাদের হচ্ছে যে ই থাকলো, টাস্ক থাকলো বাসায়, যে তোমরা হুবহু এটার মতো করে করবা। ঠিক আছে, এখানে হচ্ছে দুইটা সেকশন নিবা, টপটারে দুইটা সেকশন নিবা, একটা সেকশন হচ্ছে তিনটা লিস্ট আইটেম থাকবে, আর একটা সেকশনে হচ্ছে যে এইটা থাকবে। তো এটা থাকবে অলমোস্ট 35% এরিয়া জুড়ে, আর এটা থাকবে 70% এরিয়া জুড়ে। ঠিক আছে, আমাদের ক্ষেত্রে একটু ডিফারেন্স হয়ে গেছে, অসুবিধা নেই। আচ্ছা, আরেকটা আরেকটা প্রবলেম আমরা ফেস করতেছি, সেটা হচ্ছে যে আমাদের এইখানে যে বর্ডারটা, ফুটারের টপে একটা বর্ডার দিছি আমরা, এবং ফুটারের বটমে একটা বর্ডার থাকার কথা। তো ফুটারের টপের বর্ডারটা হচ্ছে কিন্তু কন্টেইনারের সমান, বটমের বর্ডারটাও কন্টেইনারের সমান থাকবে। তো আমরা এই ক্ষেত্রে একটু ভুল করে ফেলছি, ফুল উইথ হয়ে গেছে। তো এটা আমরা একটু সলভ করে আসি। সো ফুটার টপের মধ্যে আমরা বর্ডারটা দিয়ে দিলে হয়, আমরা ফুটারের মধ্যে বর্ডারটা না দিয়ে। ঠিক আছে, সো বর্ডারটা আমরা ফুটারের মধ্যে না দিয়ে, ফুটার যে টপের মধ্যে আছে এখানে দিয়ে দিলেই হয়ে যায়। আচ্ছা, হ্যাঁ বর্ডারটা এখানে দিয়ে দিছি, কিন্তু স্টিল এই প্যাডিংটা আমার ফুটারের মধ্যে দিছি। এখানেও একইভাবে প্যাডিংটা ফুটারে না দিয়ে ফুটার টপের মধ্যে দিয়ে দিলেই হয়ে যায়। সো এটার আর কোনো প্রয়োজন নাই। এই তো, এই তো হয়ে গেছে, পুরো টপের মধ্যেই বর্ডার চলে আসছে উপরে এবং নিচে। যদি নিচে বর্ডার কালারটা একটু ডিফারেন্ট, এটা তোমরা প্র্যাকটিস করার সময় চেষ্টা করো একটু ডিফারেন্ট কালার, একটু হালকা কালার দেওয়ার জন্য। আর ফাইনালি আমাদের যেটা করতে হবে, এই যে আমাদের কপিরাইট সেকশনটা করতে হবে। তো কপিরাইট সেকশনটা খুবই সহজ, এই ডেসক্রিপশনের কালারটা দিয়ে দিব, আর এটা মাঝখানে আনতে হবে, উপরে নিচে প্যাডিং লাগবে। হ্যাঁ, সো কপিরাইট সেকশনটার জন্য আমরা কি করব, ফুটার বটম সেকশনটা, ফুটার বটম ফুটার বটম সেকশনটা প্যাডিং দিয়ে দিলাম উপরে নিচে 32 পিক্সেল, এবং হচ্ছে যে ফন্ট সাইজ দিয়ে দিলাম, ফন্ট সাইজ এবং কালার দিয়ে দিলাম এটার মতো। আর হচ্ছে টেক্সট অ্যালাইনটা সেন্টারে করে দিলাম। এই তো হয়ে গেছে।
শেষ? ওই যে এফএকিউ আছে, যে এফএকিউ ফাইন্ড স্টোর। বুঝি না, একটু জোরে বলবা? এফএকিউ ফাইন্ড স্টোর আছে তো, ওই যে মেইন ওয়েবসাইট হ্যাঁ, থেকে। কোথায় কোথায়? এই যে এগুলা এগুলা, ও আচ্ছা, এগুলা হচ্ছে আমি কন্টেন্ট গুলা সময় বাঁচানোর জন্য চেঞ্জ করে নেই। তোমরা জাস্ট কন্টেন্ট গুলো এখানে চেঞ্জ করে দিবা প্র্যাকটিস করার সময়, ঠিক আছে? এখানে যা যা আছে সেম লেখাগুলো এখানে লিখবা। এখানে যে কয়টা আইটেম আছে এখানেও সে কয়টা আইটেম দিবা, এখানে কি? ওটা ওকে। লিস্টের মধ্যেই পড়বে, ওই যে ওই যে লিস্টটাতে আছে লাস্টের লিস্টের মধ্যেই পড়বে এফএকিউ আর ফাইন্ড স্টোর। হ্যাঁ 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 হ্যাঁ, এখানে অ্যাড করে দিবা তাইলেই হবে। এই যে এখানে যা যা আছে এফএকিউ ফাইন্ড স্টোর, এটার টাইটেল গুলোর নামও চেঞ্জ করে দিবা। ওকে, আমাদের সময় শেষ অলমোস্ট। আহ, তোমাদের কাজগুলো শেষ হোক, তারপর আমরা একটা প্রশ্ন উত্তর পর্ব করবো। এখানে কি কি জানার আছে বা বোঝার আছে, আরো কিছু যদি জানার থাকে। বুঝতে পারছো? ঠিক আছে। সোফার আমাদের ক্লাসের টাইম শেষ। ইনশাল্লাহ আমরা নেক্সট ক্লাসে একটা প্রবলেম সলভিং নিয়ে কাজ করব। তোমরা টোটাল প্রজেক্টটা করবা, করার পরে আমরা একটা প্রবলেম সলভিং নিয়ে কাজ করব, যে কার কি প্রবলেম আছে না আছে, কি কোথায় কি সমস্যা পড়ছো, বা কিছু যদি জানার থাকে। ঠিক আছে? ঠিক আছে। ওকে, তাহলে আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ এভরিওয়ান।